24 বছর পরেও কাফনের কাপড় ও লাশ অক্ষত দেখে এলাকাবাসী এবং দেশবাসী আজ হতবাক। আসলে লাশ অক্ষত থাকলে সে কি জান্নাতি? ইসলাম কি বলে? বিজ্ঞান যেখানে শেষ, আল্লাহ পাকের কারিশমা সেখান থেকে শুরু। হ্যাঁ, ইতোমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে এই অলৌকিক ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার উলুপাড়া গ্রামে। গত শুক্রবার যখন একজন মহিলা জান্নাতুল ফেরদাউস নামে তিনি ইন্তেকাল করার পরে তার স্বামীর পাশে কবর দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। 2 যুগ অর্থাৎ 24 বছর পূর্বে তার স্বামী মোহাম্মদ রমজান আলী ইন্তেকাল করেছিলেন। স্বামীর পাশে কবর দেবে বলে কবর খনন করতে গেলে দেখা যায় 24 বছরের পুরাতন সেই কবরের নিচে এখন লাশ অক্ষত। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি কারিশমা! এই ঘটনাটি যখন চোখে পড়ল, এলাকাবাসী সকল দূর দূরান্ত থেকে আসতে আরম্ভ করলো। কি অলৌকিক ঘটনা এই জায়গায় ঘটে গেল উলুপাড়া গ্রামে। দেশের মানুষগুলি অনেকে যে যেখান থেকে পারে সেখানে গেল, যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলো। এখন বিষয় হলো, এই যে এলাকাবাসী এই ঘটনা দেখার পরে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হলো যে মরহুম রমজান আলী তিনি কেমন লোক ছিলেন, তখন সেইখানকার লোকজন তারা বলতে লাগলো যে তিনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন, দিনদার এবং নামাজি ছিলেন এবং ক্ষুদ্র একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি জীবনে কোনো দিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই এবং অন্যায় কাজ করেন নাই। তবে এই বিষয়টি আরও আমাদের গভীরভাবে জানতে হবে, ইসলামী শরীয়তের বিধান মোতাবেক এটা কোন দিকে যাচ্ছে। পৃথিবীর অনেক দেশে শত শত বছর পরেও, হাজার হাজার বছর পরেও কিন্তু লাশ অক্ষত পাওয়া যায়। আপনারা দেখেছেন অনেক লাশ পাওয়া গেছে, এর মধ্যে আল্লাহ প্রদত্ত ফেরাউনের লাশও কিন্তু অক্ষত ছিল, ফেরাউনের লাশও কিন্তু পাওয়া গেছে। বিশেষ করে মাটির উপর এবং যেখানে দাফন করা হয় সেই জায়গার উপর বিশেষ করে অনেক সময় লাশ কিন্তু পচে না। বিশেষ করে মাটির ধরন, অক্সিজেনের উপস্থিতি, ব্যাকটেরিয়া মুক্ত জীবাণুর কার্যকলাপ যেখানে কমে যায় সেখানে লাশ খুবই আস্তে আস্তে পচে। ইসলামী দৃষ্টিতে অক্ষত লাশের ব্যাখ্যা কি? হ্যাঁ, ইসলামী দৃষ্টিতে অক্ষত লাশের ব্যাখ্যা কি? লাশ মাটিতে মিশে যাবে, এটাই হলো ইসলামের বিধান। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন আল্লাহ পাক নিষেধ করেছেন যে তাদের দেহ মোবারক এই মাটি কখনো ভক্ষণ যেন না করে। অর্থাৎ কোনো নবী এবং রাসূলের লাশ এই জমিন কখনো তাদের লাশ ভক্ষণ করবে না। সাহাবায়ে ইকরাম তাদের অনেক লাশগুলি পরবর্তী সময়ে খাল খনন করতে গিয়ে দেখা যায় যে তাদের লাশ অক্ষত পাওয়া গেছে। তারা কিন্তু জান্নাতি ছিল। এমনি করে এই বর্তমান পরিস্থিতিতে আমরা যদি বিশ্লেষণ করি যে অক্ষত থাকলেই কি জান্নাতি, আসলে অক্ষত থাকলেই যে জান্নাতি এমন গ্যারান্টি ইসলামী শরীয়তের কোথাও কিন্তু দেয়া হয় নাই, এমন সিদ্ধান্ত ইসলামে কোথাও নেই। প্রত্যেকটা আল্লাহ পাকের বান্দার সম্পূর্ণভাবে নির্ধারণ করবে তার হলো আমলের উপর। লাশ পচা এবং অক্ষত থাকার মধ্যে কোনো কৃতিত্ব নয়, সবচেয়ে বড় কৃতিত্ব ওই ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করেছে কিনা। যেহেতু কুমিল্লার মনোহরগঞ্জে উলুপাড়া গ্রামের সেই রমজান আলী অত্যন্ত সহজ সরল, বিনয়ী, দিনদার, নামাজি, আল্লাহভীরু ব্যক্তি ছিলেন, তাহলে আমরা বলতে পারি তিনি একজন জান্নাত পাবেন, এটা আমরা আল্লাহ পাকের কাছে আশা করতে পারি। কারণ এলাকাবাসী সকলে সাক্ষী দিচ্ছেন তিনি অত্যন্ত সহজ সরল ক্ষুদ্র একজন ব্যবসায়ী ছিলেন এবং আল্লাহওয়ালা পরহেজগারী একজন ব্যক্তি ছিলেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন সেই মরহুম রমজান আলীকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন।